হাই গাইস, আমি মৌমিতা আর তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার ওয়েডিং আউটফিট বা আমার বিয়ের শাড়ি বা আরও এক্সট্রা যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো। তো এই ভিডিওটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। বিয়ে হয়েছে তাও অনেকদিন হয়ে গেল, তবে ভিডিও বানাবো বানাবো করে আর হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে ভাবলাম না, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবই। তো সেই কারণে বসে পড়লাম ভিডিওটা বানাতে। তো চলো সবার প্রথমে তোমাদেরকে আমার বিয়ের শাড়িটা দেখিয়ে দিই, তারপরে তোমাদের সাথে বাকি কথাগুলো শেয়ার করছি। তো এই হচ্ছে আমার বিয়ের বেনারসি, যেটা আমি বিয়েতে পরেছিলাম, দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু খুবই সুন্দর, মিনাকারির মধ্যে রয়েছে ছোট বুটি মিনাকারি। তারপরে এটার পাড়টা রয়েছে কিন্তু ওপেন পাড়। তো রেড কালারটাও কিন্তু দুর্দান্ত সুন্দর, আমার ভীষণ পছন্দের। আর সত্যি বলতে এতটা মানে এই বাজেটের মধ্যে এই ধরনের লোকের একটা শাড়ি পাবো আমি নিজেও এক্সপেকটেশন রাখিনি। তো শাড়িটার সৌন্দর্যটা হয়তো তোমরা ততটা মাত্রায় ক্যামেরায় বুঝতে পারছো না, আসলে একটু লাইটিংয়েরও প্রবলেম রয়েছে। আর তার সাথে সাথে আমার ভিডিওর ক্যামেরাটা খুব বিশাল মানে পাওয়ারফুল না, যেই কারণে ততটা শাড়ির সৌন্দর্যটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তবে আমি চেষ্টা করব আমার শাড়ির ফটো তোমাদের সাথে আমি শেয়ার করে দেওয়ার, বা আমার বিয়ের লুকটা তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দেওয়ার। তো এই যে শাড়িটা রয়েছে, আমার যেই শাড়িটা কিনেছি আমি, তো আমার বাজেট কিন্তু খুব অনেক বেশিও ছিল না, আবার একদম কম বললেও চলে না। তো অ্যাজ আ মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমি বলবো আমাদের যা বাজেট ছিল ঠিকঠাক ছিল। তো অনেকে হয়তো আরও অনেক বেশি দাম দিয়ে শাড়ি পারচেস করে, অনেক বেশি শাড়িতে ইনভেস্ট করে। তবে আমি পার্সোনালি যা বাজেটের শাড়ি কিনেছি, সত্যি বলতে আমার কাছে মনে হয়েছে এটাও হয়তো অনেক বেশি, কারণ বিয়ের শাড়ি তো বারবার পরা হয় না। তবে আবার এটাও ঠিক যে বিয়ের লুকটাও বারবার আসে না। তো সেই কারণে আমার বাজেট ছিল ওই মোটামুটি 6 থেকে 6.5, খুব হার্ডলি হলো 7। তো আমি গেছিলাম শাড়ি কিনতে একটাই দোকানে, আর কোথাও ঢুকিনি, আর কোথাও দেখিও নি। তা আমরা গেছিলাম প্রথমে মা আর আমি একবারেই গেছিলাম শিলিগুড়ির যে আমাদের আদিমোহন কাঞ্জিলাল রয়েছে সেই শপেই গেছিলাম। তো আমাকে বেশি শাড়ি দেখতেও প্রয়োজন পড়েনি, কারণ আমরা যেই সময় গেছিলাম সেই সময় বিয়ের সিজনের একটু আগে, মানে আমাদের বিয়ে যেহেতু অনেকদিন আগে থেকে ঠিক হয়ে গেছিলো, সেই কারণে আমি আর মা একটু বেশ কিছুদিন আগেই গেছিলাম শাড়িটা কিনতে। তো ঢুকতেই আমাকে জাস্ট দোকানদার উনি জিজ্ঞেস করেছিল আমার পছন্দটা কি। তা আমি বলেছিলাম যে আমার মিনাকারির মধ্যে দেখার ইচ্ছা, আর ওপেন পার্ট থাকবে। তো বেসিক্যালি আমি 3 রকম ভাবনা চিন্তা নিয়ে গেছিলাম, তার মধ্যে যেটা পাবো সেটাই আমি নেব, সেরকমই একটা ভাবনা চিন্তা ছিল। তো প্রথমে আমার ভাবনা চিন্তা ছিল যে মিনাকারি তো থাকতেই হবে, আর যেহেতু এখন ওপেন পার্টটা একটা ট্রেন্ডিংয়ে চলছে, তো সেই কারণে ওপেন পার্টের মধ্যে দেখবো। আর তার সাথে সাথে একটা যেটা চিন্তা ভাবনা ছিল, যদি জাল কাজ ভালো পাওয়া যায় তাহলে জাল কাজের বেনারসি দেখবো, না হলে পরে ছোট বুটির মধ্যে। তো আমি যেটুকু ডেসক্রিপশন ওনাদের দিলাম তার মধ্যে থেকে ওনারা আমাকে প্রথমেই যেটা দোকানের যে মানে স্টাফ ছিলেন, উনি আমাকে সবার প্রথমেই কিন্তু আমার এই বেনারসিটাই বের করে দিয়েছিল। তো উনি আমাকে একবারেই এটা বের করে দিল, আর তার সাথে যেহেতু আমি একটা দেখে নেব না, সেই কারণে আরও 2-1টা দেখিয়েছিল। তো আরও যেই সমস্ত শাড়িগুলো দেখিয়েছিল তার মধ্যে থেকে আরও জাল কাজের একটা ছিল, সেটা ছিল সিঙ্গেল কালারে, সেটা মিনাকারি ছিল না। তবে ওই জাল কাজটা খুব একটাও আমার কাছে ভালো লাগছিল না। আর ছোট বুটির মধ্যে মিনাকারি আরও একটা দেখিয়েছিল, বাট সেটার বুটিটা আরেকটু বড় ছিল। আমি সব মিলিয়ে দেখলাম এই শাড়িটার মতন সৌন্দর্য কিন্তু আর কোনোটার মধ্যেই ছিল না। তা আমি মোটামুটি 3টা শাড়ি ট্রাই করেছিলাম, এটা আর আরও 2টো। তো সবগুলো শাড়ির মধ্যে আমার নিজের কাছেও যেমন ভালো লাগছিল, মারও ভালো লাগছিল, বা দোকানের বাকি স্টাফেরাও প্রত্যেকেই কিন্তু দেখে কিন্তু এই শাড়িটার কথাই আমাকে সাজেস্টও করছিল, যে সত্যি কিন্তু এই শাড়িটা আমার উপর ভীষণভাবে মানে শাড়িটা পরার পরে বেশ ভালো লাগছিল। তো আমার নিজেরও এমনিতেও শাড়িটা খুব পছন্দ হয়েছে। তারপর আমি নিজে যখন ট্রায়াল দিয়ে দেখলাম, আমার কিন্তু খুব পছন্দ হয়ে গেছিলো। তো তারপরে ফাইনালাইজড আমি আর বেশি কোনো শাড়ি দেখার দিকে যাইনি, বিকজ হয়তো বাজেট আর একটু বাড়ালে হয়তো আরও একটু বেটার দেখা যেত, কিন্তু এর থেকে বেশি বাজেট আমাদের ছিলও না, বা হয়তো আরেকটু বাড়ালে বাড়াতে পারতাম, বাট আমি এর থেকে অনেক বেশি বাজেটে যেতেও চাইছিলাম না। যে একটা সাধারণ বেনারসির পিছনে বেশি ইনভেস্ট করেও তো লাভ নেই, কারণ এই শাড়িটা তো ওয়ান টাইম পরা হবে, তারপর তো আর সত্যি বলতে বিয়ের বেনারসিটা স্মৃতি হিসাবেই রয়ে যায়, সেটা তো আর পরাও হয় না। তো সেই কারণে আমি মোটামুটি এই শাড়িটা আমাদের নিয়েছিল 6,500 টাকা বা সামথিং এরকম কিছু একটা নিয়েছে, এই 6,000 সামথিং কিছুই হবে।
তো যাই হোক, শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দের। আর সত্যি বলতে শাড়িটা আমি বিয়ের দিন যতটা এক্সপেকটেশন ছিল আমার, তোমাদেরকে আগেও বলেছি যে আমার বিয়ের সাজটা কিন্তু সেই অর্থে সুন্দর হয়নি, সে কারণে আমার শাড়িটা আরও একবার পরার ইচ্ছা। তো ফিরানির দিন আমি যখন পরে এসেছিলাম আমার তো ভীষণ ভালো লাগছিল। আমার ইচ্ছা আছে যদি ভবিষ্যতে কখনো সম্ভব হয় আবার এই শাড়িটা আমি স্টাইল করব। তবে কারোর বিয়েতে অবশ্যই পরা আমি প্রেফারেন্স মনে করি না, কারণ আরেকজনের বিয়েতে সেও তো লাল শাড়ি পরবে, সেও লাল বেনারসি পরবে। তো দেখবো যদি কখনো অন্য কোনো অকেশন আমি পরতে পারি তাহলে, কারণ ভীষণ পছন্দের আমার শাড়িটা। আর একবার ভালো মতন এটাকে পরে মেকআপ করে আমার কিন্তু খুব ইচ্ছে রয়েছে। তো চলো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই নেক্সট আমার যেটা, সেটা হচ্ছে এই শাড়ির সাথে শাড়ির ব্লাউজ। তো শাড়ির যে ব্লাউজটা ছিল এটা কিন্তু আমি নর্মালি শাড়ির পিসটা দিয়েই বানিয়েছি। তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে শেয়ারও করেছিলাম যে আমার ব্লাউজটা কিন্তু আমার কাস্টমাইজ করা ব্লাউজ পরার খুব ইচ্ছে ছিল, তবে যেহেতু অ্যাফোর্ড করা পসিবল ছিল না, অনেক বেশি প্রাইস হয়ে যাচ্ছিল, সেই কারণে আমি যেটা করেছি আমি ব্লাউজটাকে নর্মাল বানিয়ে নিয়ে এসেছি টেলার থেকে। তারপরে কিন্তু নিজে বসে এই জারদোসির কাজগুলো রেডিমেড মানে স্টিচিং করা ব্লাউজের ওপরে আমি কিন্তু পুরোটা নিজে হাতে হ্যান্ডক্রাফটেড করেছিলাম। তো দেখতে পাচ্ছি এই যে পজিশনটা হাতার, এই যে এখানে যে ঝুলঝুলিটা, এটাও পর্যন্ত কিন্তু আমি নিজে হাতে করেছি সমস্ত কিছু। এই গলার নেক ডিজাইন থেকে শুরু করে এই পুরো বডিতে যে ওয়ার্কটা দেখতে পাচ্ছ, এই সমস্ত কিছু কিন্তু, বা এই হাতার কাজটা, ইভেন পেছনেও কিন্তু আমি পুরো ওয়ার্কটা নিজে হাতেই সমস্তটা করেছি। তো এই ব্লাউজটা আমার করতে তোমাদেরকে আমি এর আগেই বলেছিলাম যে ওই সামথিং 100 বা 150 টাকা এরকম জিনিস মেটেরিয়ালস আমি কিনেছিলাম সব মিলিয়ে। আর যেটা টেলার থেকে আমি সেলাই করেছিলাম সেটার টাকাটা আলাদা লেগেছে। আদারওয়াইজ কিন্তু পুরো ব্লাউজটা আমি নিজে হাতে করেছি। আমার খুব বেশি দিন সময়ও লাগেনি, আমি যেহেতু একসাথে বসে কন্টিনিউ কাজ করিনি সেই কারণে আমার একটু টাইম লেগেছে। তবে হয়তো আমি কন্টিনিউ বসে যদি করতাম তাহলে আমার 2 দিনেই ব্লাউজটা কিন্তু কমপ্লিট হয়ে যেত। তো ভীষণ পছন্দের এই ব্লাউজটাও কিন্তু আমার সত্যি বলতে আরও একবার ভালো করে স্টাইল করার ইচ্ছা রয়েছে। তবে হয়তো এখন একটু ব্লাউজটা চাপা চাপা হয়ে গেছে, তবে ভেতরে আমার অনেক বেশি মার্জিন রাখা রয়েছে, আমি এটাকে আবার চাইলে ছাড়িয়ে পরতে পারবো। তো এরপরে তোমাদের সাথে শেয়ার করে দিই, সেটা হচ্ছে যে আমার বিয়ের ওড়না। তো বিয়ের যে ওড়নাটা, আমি অনেক ওড়না দেখেছি রেডিমেড ওড়না। তো রেডিমেড ওড়নাগুলো বেসিক্যালি দামটাও হয়তো একটু বেশি পড়ে, আর তার সাথে সাথে যেটা অনেক বেশি মানে অনেক বেশি গর্জিয়াস কাজ করা থাকে, যেটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ হয় না। আর রেডিমেড ওড়নাগুলো একটু ছোটও হয়। তো আমার কাছে সবসময় একটু ওড়নাটা সিম্পল বাট একটু স্মার্ট লুকের ইচ্ছে ছিল। তো আমি কাস্টমাইজ করা ওড়না দেখেছিলাম, বাট সেগুলো কিন্তু এফোর্ড করাটা সত্যি বলতে আমার পক্ষে পসিবল ছিল না। মানে ওই একটা ওড়নার পিছনে 3,500 থেকে 4,000 টাকা ইনভেস্ট করা আমার কাছে সেটা খুব একটাও বাজেটের ছিল না, আর খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনেও হয়নি। তো তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি ওড়নাটা কিন্তু নিজে এটাকে কাস্টমাইজ করিয়ে নিয়েছি। কীরকমভাবে, এটা দেখতে পাচ্ছ তোমরা, আমার ওড়নাটা কিন্তু অনেক বড় ছিল, মানে ওয়েডিং ভেল বলে যে সেরকমই একটা ব্যাপার ছিল। তো এই হচ্ছে ওড়নাটা, দেখতে পাচ্ছি খুব সুন্দর লেস বসানো, আর তার সাথে এই যে ওড়নার যে নেকটা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে লম্বা দিকটা, সরি এই হচ্ছে পাথালি দিকটা, অনেক বড়, মানে আমার হাইটের থেকে অনেক বেশি বড়। তো খুবই সুন্দর লাগছিল, কিন্তু একটাই দুঃখের বিষয়, বিয়ের দিন এত কিছু মানে এত কিছু হয়েছিল যে কারণে আমি যে পেছন থেকে একটা ফটো তুলবো আমার ওড়না সহকারে, সেই মানে সেই সিচুয়েশনটা হয়েও ওঠেনি, আর সেটা করার কথা আমার সত্যি বলতে মনেও ছিল না। আর ক্যামেরার দাদারা যে বলবে ওরাও জানি না কেমন ছিল, ওরাও সেরকম একটা ওই ব্যাপারে ফোকাসই করেনি। তো যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর লেসটা, আর এই হচ্ছে নেটটা। তা আমি যেটা করেছিলাম, আমাদের শিলিগুড়ির যে থান কাপড়ের মার্কেট রয়েছে সেখান থেকে আমি এই নেটটা কিনে নিয়েছিলাম। মোটামুটি 2.5 মিটারের মতন এখানে নেট রয়েছে রেড কালারের, আর তার সাথে এই লেসটা আমি আলাদা করে কিনে নিয়েছি। লেসটা যথাসম্ভব 8 মিটারের মতন কিনেছিলাম, তবে আমার পুরো লেসটা লাগেওনি, আরও বেঁচেও গেছে, এখনও অনেকটা লেস পরে রয়েছে। তো এই নেটটা নিয়েছিল খুব সম্ভবত 80 টাকা মিটার, আর লেসটা সব মিলে পুরো 8 মিটার লেস
350 টাকা বা 325 টাকা এরকম কিছু একটা পড়েছিল, আর সেলাই করতে নিয়েছিল 100 টাকার মতো। তো সব মিলিয়ে আমার মোটামুটি 650-700 এরকম কিছু একটা পড়েছিল। তো এরকমই কিছু একটা পড়েছিল। তো ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি লেন্থের, যেটা আমার কিন্তু ভীষণভাবে আমি স্যাটিসফাইড ছিলাম। তো যারা আমার মতন খুব একটা বাজেটে বেশি যেতে পারছো না, তাদেরকে আমি বলবো তোমরাও বিয়ের ওড়নাটা কিন্তু এভাবেই কাস্টমাইজ করে নিতে পারো। শিলিগুড়িতে যে কোনো জায়গায় যাবে এরকম সিকোয়েন্সওয়ালা নেট কিন্তু রেডিমেড মানে কিনতেই থানেই পেয়ে যাবে। আর তোমাদের পছন্দ মতন যে কোনো লেস বসিয়ে নিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। বা চাইলে তোমরা যদি আরও ডেকোরেশন করতে চাও, তাহলে এই ওড়নার যে এন্ডসগুলো রয়েছে এখানে তোমরা লাটকান বসিয়ে দিতে পারো। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল আমার ওড়নাটা। তো এরপরে যেটা, সেটা হচ্ছে তোমাদেরকে আগেও দেখিয়েছি। তা আমার বিয়েতে কিন্তু সব কিছু লাল পরার ইচ্ছে ছিল, তবে একটা জিনিসে হয়নি, সেটা হচ্ছে আমার এই পার্সটা। তো এই পার্সটা তোমাদেরকে আমি এর আগেও শর্ট ভিডিওতে শেয়ার করেছি। তো এই হচ্ছে আমার ওয়েডিং, যেটা আমার পটলি বা পার্স বলতে পারো বা ক্লাচ বলতে পারো। তো এটা আমি কিনেছিলাম সম্পূর্ণা থেকে। তো এটা আমার রেড না হলেও কিন্তু ভীষণ পছন্দের, কারণ এটার ওয়ার্কটা পুরো জর্দর্সির, একদম পিওর জর্দর্সি ওয়ার্ক দেখতে পাচ্ছ, ভীষণ পছন্দের আমার। এটাও রেড আমি খুঁজেছিলাম, বাট এটার সাথে যে রেড কালারটা ছিল সেই রেড কালারটা আমার শাড়ির সাথে ঠিক খুব একটা যাচ্ছিল না, সেই কারণে আমি আর এইটা রেডে যাইনি। এরপরে যেটা তোমাদের সাথে শেয়ার করবে সেটা কিন্তু আরও একটা আমার খুব পছন্দের, খুব কাছের জিনিস। তো সেটা হচ্ছে আমার এই জুতোটা। তো আমার বিয়ের যে জুতোটা দেখতে পাচ্ছ, এটাও রেড কালারের মধ্যে নিয়েছি। তা আমার ভীষণ পছন্দের ছিল, ভীষণ ইচ্ছা ছিল যে আমি রেড কালারের ভেলভেটের জুতো পরবো। তা আমি যখন জুতোটা কিনতে যাই, আমি সত্যি বলতে কোনো এক্সপেকটেশনই ছিল না যে আমি এরকম ধরনের একটা জুতো আবার পেয়েও যাব। তা আমার খুব ইচ্ছে ছিল যে আমার বিয়ের যে জুতোটা হবে ওটা কিন্তু রেড কালারের হবে, ভেলভেটের হবে, সাথে জর্দর্সি ওয়ার্ক করা হবে। তো এটা কিন্তু আমি সব দিক থেকে সব কিছু পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ হিলটাও পেছনে কিন্তু জর্দর্সির ওয়ার্ক করা রয়েছে। আর এই জুতোটার সবচাইতে যেটা প্লাস পয়েন্ট বা ভালো লাগা, সেটা হচ্ছে এটা হিলটা ভীষণ ভালো, ভীষণ কমফোর্টেবল। আর আমি না অনেক বেশি সরু হিল পরতে পারি না, একটু প্ল্যাটফর্ম বেসে বা ব্লক হিল এসবই আমি বেশি কমফোর্টেবল। তো এই জুতোটা সব কিছু আমার পছন্দ। একটা জিনিস যেটা আমার খুব একটা ভালো লাগেনি, তথাপি আমি নিয়েছি, তো সেটা হচ্ছে এটার যে ফ্রন্টের যে শেপটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা না পায়ে পরার পরে পাটা ততটাও বেশি মানে অ্যাট্রাকটিভ লাগে না, বাট জুতোটা ভীষণ কমফোর্টেবল। আর বাদ বাকি লুকসটা কিন্তু ভীষণ আমার পছন্দের, সেই কারণে আমি আর ওই একটা পারপাসের দিকে না তাকিয়ে আমি কিন্তু ফাইনালি নিয়েছি। আমি জুতোটা নিয়েছিলাম হচ্ছে শ্রীলেদার্স থেকে। তো এটাও কিন্তু মোটামুটি আমাদের বাজেটের মধ্যেই ছিল, খুব বেশিও না, 840 টাকা এরকমই কিছু ছিল। তো মোটামুটি যা ছিল প্রাইস, আমি বলবো লুক ওয়াইজ পারফেক্ট ছিল, না বেশি না কম, একদম পারফেক্ট। তো এই হচ্ছে আমার টোটাল বিয়ের সমস্ত জিনিসপত্র। তো তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম। আর এছাড়া কিন্তু তোমাদের সাথে আমি আর্টিফিশিয়াল কি জুয়েলারি পরেছিলাম সেটারও কিন্তু একটা ডিটেলস ভিডিও তোমাদের সাথে আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি, তোমরা না দেখে থাকলে সেখান থেকে দেখে নিও। আর এর আগে কিন্তু আমি তোমাদের সাথে আমার যে বিয়ের যে মুকুট বা টোপর যা যা আছে সেগুলো কিন্তু বিয়ের আগেই আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। তো সেগুলো আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। তো আশা করি তোমাদের হয়তো আমার বিয়ের শাড়ি বা সমস্ত কিছু ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।